ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল দুই কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আশুরা রোজা রাখে একটা, আমরা রাখবো 2টা। তাহলে মূল আশুরার রোজা 28 তারিখ হলেও আমরা তার সাথে মিল করে 27, 28 অথবা 28, 29 রাখবো। তবে 27, 28 রাখাটা অধিকতর উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো 10 তারিখ এবং আগে 9 তারিখ। 10 তারিখ এবং আগে 9 তারিখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন তোমরা 10 তারিখ রোজা রাখো, আগের দিন 9 তারিখ রোজা রাখো। এরপর তিনি বলেছেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। আছে আশুরা রোজা রাখা, আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসিআ। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত।